नमस्कार बंधुरा सोनाली रेसिपि चैनेले सबाइके स्वागतम। सारा बच्छर धरे आमरा अपेक्षा करे थाकि शीतकालेर जन्य आर शीतेर स्पेशल हलो नलेन गुड़। एई नलेन गुड़ेर कत कि रेसिपि हय, नलेन गुड़ेर पायेस, नलेन गुड़ेर पिठे, नलेन गुड़ेर रसगोल्ला। किन्तु आज आमी बानाबो नलेन गुड़ेर पायेस आर सेटा किभाबे बानाई सेटाई आमी आपनादेर संगे शेयार करे नेब। एर जोन्नो आमी एखाने एकटा ननस्टिकेर कोड़ार मध्य 1 चामचेर मतो घी दिएछि आर देब 70 ग्राम गोविंदभोग चाल। आर चालटाके आमी आगे थेके धुए परिष्कार करे रेखेछिलाम। जेहेतु गोविंदभोग चालेर एकटा भालो सेंट थाके सेई जोन्नो एखाने चालटाके एकबारई धुते होबे, बारबार धोया जाबे ना। एरपर ग्यासेर ओभेन स्लो टू मिडियामे रेखे गोविंदभोग चालटाके भालो करे नाड़ते थाकबो। 2 থেকে 3 मिनट गोविंदभोग चालटाके भालो करे नेड़े नेब और नाड़ार पर देखबो चालटा एकदम झरझरे हये गेछे। एबारे एकटी प्लेटेर मध्य चालटाके तुले नेब। सब चाल प्लेटेर मध्य तोला हये गेछे। एबार ओई कोड़ातेई दिये देब 700 ml एर मतो लिकुइड आमुल दूध। গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে দুধটাকে এখন ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে 5-7 মিনিট ধরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, কারণ দুধটা যাতে ভালো ঘন হয়ে আসে। দুধ ভালো ঘন হয়ে ফুটে এসেছে। এবারে দিয়ে দেব ঘিয়ে ভাজা গোবিন্দভোগ চাল। এখন গ্যাসের ওভেন লো টু মিডিয়ামে রেখে চালটাকে দুধের সঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব আর ক্রমাগত এইভাবে নেড়ে যেতে হবে। চালটা সেদ্ধ হতে হতে আমি এদিকে একটা কাপের মধ্যে 1 চামচ লিকুইড দুধ নিয়েছি আর ওর মধ্যে ড্রাই আমুল দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর ঘন দুধের মিশ্রণটা পায়েসের মধ্যে দিয়ে দেব। আর লিকুইড দুধের সঙ্গে যদি একটু আমুল দুধ দেওয়া যায় তাহলে পায়েসের ঘনত্বও বাড়ে আর খেতেও খুব ভালো হয়। পায়েসে সবাই গোটা গোটা কাজু কিশমিশ দিয়ে থাকে, কিন্তু আমি কাজু কিশমিশটাকে একটু দুধের সঙ্গে পেস্ট করে রেখেছিলাম আর এই পেস্টটা দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দেওয়ার ফলে দুধটা আরও ঘনত্ব বাড়ে আর খেতেও খুব ভালো লাগে। এরপর একটা খুন্তি দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিক্সড করে দেব। আর এতক্ষণে পায়েসের চালও সেদ্ধ হয়ে গেছে আর পায়েসের ঘনত্বও ঠিক আছে। এবার গ্যাসের ওভেন একদম স্লো করে দিয়ে দেব নলেন গুড়। আর নলেন গুড় প্রথম থেকে দেয়া যাবে না, কারণ অনেক সময় নলেন গুড়ের জন্য দুধ কেটে যায়। তাই অবশেষে নলেন গুড় একটু একটু দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। নলেন গুড় আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। এত সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল নলেন গুড়ের পায়েস। আর এই রকম বিভিন্ন রেসিপি পেতে আপনারা সোনালি রেসিপি চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর খুব ভালো থাকবেন।